দৈনিক আমার দেশ পত্রিকায় প্রথমে আমরা একটি সংবাদ দেখতেছি, অসমাপ্ত জুলাই বিপ্লব পূর্ণ করুন। এখানে মাহমুদুর রহমানের বিশেষ মন্তব্য, প্রতিবেদন, অসমাপ্ত জুলাই বিপ্লব পূর্ণ করুন, এটি দেখতে পাচ্ছি। স্বাধীনতার পতাকাবাহী নিঃসঙ্গ শিরোপা। তারপরে ডক্টর ইউনূসকে নিয়ে আরেকটা খবর দেখছি, 48 ঘন্টা গুরুত্বপূর্ণ। এছাড়া ইসরায়েলি হামলায় আরও নিহত 85, ফিলিস্তিনি অনাহারে মৃত্যু 29 জন। খুবই প্যাথেট্রিক খবরগুলো। আমরা পরের সংবাদপত্রে যাব। পরের সংবাদপত্র আমরা চলে এসেছি প্রথম আলোতে। প্রথম আলোতে প্রথমে আমরা দেখতে পাচ্ছি বিশ্লেষক একজন, তিনি মন্তব্য করেছেন, শিগগিরই দেশকে নির্বাচনী উৎসবের দিকে নিতে হবে, সরকারের উপর চাপ বাড়ালো বিএনপি। এরকম একটি সংবাদ দেখতে পাচ্ছি। প্রধান উপদেষ্টা হতাশ, ক্ষুব্ধ, পদত্যাগ নিয়ে আলোচনা। তিনি পদত্যাগ করবেন কি করবেন না এরকম বিষয়ে হয়তো আলোচনা করছেন ভিতরে ভিতরে, যেটা আমরা হয়তো বিস্তারিত জানতে পারবো। দৈনিক কালের কণ্ঠে আমরা দেখতে পাচ্ছি বিএনপির হুঁশিয়ারি, চাপে সরকার ও এনসিপি। আমরা একজন রাজনৈতিক বিশ্লেষক তার একটি মন্তব্য দেখতে পাচ্ছি, ডক্টর ইউনূসের পদত্যাগ তার জন্য আত্মঘাতী হবে বলেছেন ফরহাদ মজহার। আরেকটি খবর আমাদের নজরে আসলো, জনতার মেয়র হয়ে ঈদে পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে থাকার ঘোষণা দিয়েছেন ইশরাক। দৈনিক যুগান্তরেও আমরা সেই একই সংবাদটা দেখতে পাচ্ছি, প্রধান উপদেষ্টা হতাশ, ক্ষুব্ধ, পদত্যাগ নিয়ে আলোচনা। বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের মধ্যে একদম প্রথম পেজে প্রথম হেডলাইন বড় করে দেয়া, জাতীয় সংসদ ভবনের ছবির নিচেই দেয়া, 3 উপদেষ্টার অব্যাহতি চায় বিএনপি। 3 উপদেষ্টার মধ্যে এখানে তরুণ প্রজন্মের যে উপদেষ্টা তাদেরকে দেখতে পাচ্ছি। তো এদের পদত্যাগ চেয়েছে বিএনপি। এই খবরটি খুব ঘটা করে প্রচার করা হয়েছে। এবং আরেকটি খবর আছে, ডিসেম্বরে নির্বাচনের আশাবাদ। গাজায় ইসরায়েলি হামলায় 85 নিহত, অনাহারে মৃত্যু আরও 29 জন। খুবই হতাশা এবং দুঃখের। মৌসুমের শুরুতেই চোখ রাঙাচ্ছে ডেঙ্গু এবার অত্যাধিক বাড়ার সম্ভাবনা রয়েছে, বৃষ্টি হচ্ছে প্রচুর। দৈনিক নয়া দিগন্তে আমরা দেখতে পাচ্ছি প্রথমে যে ঘটা করে সংবাদটি প্রচার করা হয়েছে সেটি হলো, লন্ডনে সালমান এফ রহমানের ছেলে শায়ানের সম্পত্তি জব্দ। আরেকটি খুব চমকপ্রদ একটি সংবাদ যেটা নয়া দিগন্তে হেডলাইনে আসছে, অধ্যাপক ইউনূস পদত্যাগের বিষয়ে ভাবছেন নাহিদ ইসলাম। অধ্যাপক ইউনূস বলেছেন তিনি পদত্যাগের বিষয়ে ভাবতেছেন, ওনার কাছে মনে হয়েছে পরিস্থিতি এরকম যে তিনি কাজ করতে পারবেন না। এটা বলছেন নাহিদ ইসলাম। আমরা বিস্তারিত জানব। অধ্যাপক ইউনূসের পদত্যাগের বিষয়ে ভাবছেন নাহিদ ইসলাম, এটার বিস্তারিত সংবাদ প্রথমে আছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস পদত্যাগ করতে পারেন এমন খবর পেয়ে তার সাথে দেখা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন ও রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় গিয়ে তার সঙ্গে সাক্ষাৎকার করেছেন তিনি। নাহিদ ইসলাম বলেন, দেশের চলমান পরিস্থিতি, স্যারের তো পদত্যাগের একটা খবর আমরা আজকে সকাল থেকে শুনছি, তো এই বিষয়ে আলোচনা করতে স্যারের সাথে দেখা করতে গিয়েছিলাম। প্রধান উপদেষ্টা দেশের চলমান পরিস্থিতি কাজ করতে পারবেন না এমন শঙ্কা প্রকাশ করেছেন বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি বলেন, স্যার বলেছেন, আমি যদি কাজ করতে না পারি, যে জায়গা থেকে তোমরা আমাকে আনছিলা, একটা গণঅভ্যুত্থানের পর দেশের পরিবর্তন, সংস্কার, কিন্তু সেই পরিস্থিতি যেভাবে আন্দোলন বা যেভাবে আমাদেরকে জিম্মি করা হচ্ছে, তিনি আরও বলেন, আমি তো এভাবে কাজ করতে পারবো না। তো রাজনৈতিক দলগুলো তোমরা সবাই একটা জায়গায়, কমন জায়গায় না পৌঁছাতে পারো। প্রধান উপদেষ্টাকে পদত্যাগের মতো সিদ্ধান্ত না নিতে আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টাকে বলেন, আমাদের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা এবং জাতীয় নিরাপত্তা ও দেশের ভবিষ্যৎ সবকিছু মিলিয়ে উনি যাতে শক্ত থাকেন এবং সবগুলা দলকে নিয়ে যাতে ঐক্যের জায়গায় থাকেন, সবাই তার সাথে আশা করি কোঅপারেশন করবেন। প্রধান উপদেষ্টা পদত্যাগের বিষয়ে বিবেচনা করেছেন বলে নাহিদ ইসলাম জানান।
আচ্ছা, এই হলো বিষয়। এ বিষয়ে আরও বিস্তারিত আমরা পরবর্তীতে জানব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন ট্রেন্ডিং টপ নিউজের, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহ দিবেন। ট্রেন্ডিং টপ নিউজ মানে সময়ের সাথে আগামীর পথে, সত্যের পথে।